আজকে আমার প্রিয় বোনদের শ্বশুর-শাশুড়িকে নিয়ে কিছু কথা বলতে এসেছি। হয়তো কারো কাছে ভালো লাগতেও পারে, কারো কাছে আবার খারাপও লাগতে পারে। উচিত কথা বললে তো খারাপ লাগাটা স্বাভাবিক, তাই না? তা প্রিয় বোনেরা যারা আছে, সব বোনদের কথা আমি বলব না এখানে। কারণ কিছু, কিছু বোনেরা আছে তারা স্বামীর ইনকাম খায় কিন্তু শাশুড়ি শ্বশুরকে ভাত দিতে চায় না। আবার অথচ দেখা যাচ্ছে যে শ্বশুর-শাশুড়ির যে জায়গা জমি আছে, সেটা কিন্তু সমান ভাগে ভাগ করে নিতে চায়। স্বামীর কানের ভিতরে পিন মানে যে মারার তালেই থাকে। বলে যে তোমার ছোট ভাই ভাগ করে নিচ্ছে, তোমার বোন ৩ টা নিচ্ছে, তোমার ওই যে বড় ভাইতে নিচ্ছে, তোমার মেজো ভাইতে নিচ্ছে, তুমি নিবা না কেন? কারণ তোমার মা-বাবার জায়গা তো তুমিও ভাগ পাও, তুমিও তো তাদের সন্তান, তাই না? এরকম কথা বলে। হ্যাঁ রে বোন, ঠিক আছে। কিন্তু সে জায়গা জমির ভাগ তো অবশ্যই নিবা। কিন্তু তার মা-বাপরে তো অবশ্যই ভাত দিতে হবে, তাই না? ৫ টা সন্তান যদি থাকে, তা ৫ টা সন্তানেরই কিন্তু দেখার দায়িত্ব থাকে। হোক বা সে ছেলে, হোক বা সে মেয়ে। কিন্তু মা-বাবার জায়গা জমিটা তো সবাই ভোগ দখলে থাকে, তাই না? সবাই ভাগযোগ করে নিতে চায়। কিন্তু ভাত দেওয়ার বেলায় কেউ থাকে না। ঠেলাঠেলি শুরু করে দেয়। কিন্তু তার জায়গা জমি ভোগ করার জন্যে সবাই প্রস্তুতি থাকে, সবাই খাইতে চায়। আর আমার কাছে একটা কি মনে হয় জানো? আমার কাছে মনে হয় যে ওই সন্তানদেরকে জায়গা জমির ভাগ না দেয়াই ভালো, যারা বইয়ের কথায় ওঠে আর বইয়ের কথায় বসে। কারণ মা-বাবাকে দেখতে পারে না অথচ তার শ্বশুর-শাশুড়ির জায়গা জমি দখল করার জন্যে মানে যে চিন্তাভাবনা করে। তা আমার কাছে মনে হয় যে এরকম সন্তান যারা আছে, যাদের পরিবারে আছে তাদেরকে জায়গা জমির ভাগ না দেয়াই ভালো। কারণ সেই জায়গা জমি বিক্রি করে এই বুড়ো বয়সে মানে নিজের মতো নিজে করেই খাওয়া ভালো। কারণ জায়গা জমি রেখে যাবে আর তারাও ভোগ দখল করবে, আরামসে মচমচায়ে খাবে। অথচ মা-বাবাকে এই বৃদ্ধ বয়সে তারা দেখবে না। কিন্তু জায়গা জমি বিক্রি করেও তারা একটু চিকিৎসা করবে না। তা আমার মনে হয় যে জায়গা জমিটা শ্বশুর-শাশুড়ির নামে যদি থাকে তারা বিক্রি করে এই বয়সে তারা চিকিৎসা করতে পারে, একটু ভালো-মন্দ খাইতে পারে। তাদের মানে ভোগবিলাসিতার জন্য তারা যাতে চলতে পারে। কিন্তু অনেক মা-বাবা আছে তারা চায় না। তারা বলে যে, "এই জায়গা জমিটা আমার সন্তানের থাক, আমার সন্তানরাই ভোগ দখল করুক।" কিন্তু অনেক কষ্ট করে তারপরেও কিন্তু জায়গা জমি বিক্রি করতে চায় না। বলে যে, "আমার সন্তান আছে, মেয়েরা আছে, সবাই আছে, সবাই যাতে ভোগ দখল করে খাইতে পারে।" কিন্তু মুরব্বিরা এমন কথাটাই বলে। কিন্তু লাস্টে সেই মুরব্বিদেরকে দেখা উচিত কিন্তু অনেকেই দেখে না। জায়গা জমি ভাগ করে দখল করে খায় অথচ সেই মুরব্বিদের পাতে ভাত দিতে চায় না। এটাই হচ্ছে আমাদের সমাজের পরিবেশটা। আসলে এই পরিবেশটা অনেক জায়গায় আমি দেখেছি এরকম চলছে। তাই সেজন্যই ভিডিওটা তৈরি করলাম। তা আজকের মতো চলে গেলাম। উশি দিয়ে আর পাঙ্গাস মাছের ঝোল করছি। আল্লাহ হাফেজ।